একটি ছোট্ট ভাইরাস যা সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে আপনার সন্তানকে। একটি অসুখ যার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, কিন্তু সহজেই এই রোগের প্রতিরোধ সম্ভব মাত্র কয়েক ফোঁটা টিকায়। বুঝতেই পারছেন হয়তো রোগটি কি। হ্যাঁ, আজকে আমরা জানবো পোলিও সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে। সাথেই থাকুন। পোলিও বা পোলিওমাইলিটিস এটি একটি নিউরোট্রপিক ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, যা সেই ভাইরাসের নাম পোলিও ভাইরাস। এই ভাইরাসটি ইন্টেস্টিনাল ট্র্যাকের মাধ্যমে রক্তে প্রবেশ করে এবং পরবর্তীতে অ্যান্টেরিয়র হর্ন সেল অব স্পাইনাল কর্ডকে আক্রমণ করে। মানে আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে এটি রক্তে প্রবেশ করার পরে এটি নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। ফলে শরীরের বিভিন্ন অংশের, বিশেষ করে হাত এবং পায়ের মাংসপেশির কার্যকারিতা হারিয়ে যায় এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। পোলিও রোগের লক্ষণ। পোলিও ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষ উপসর্গবিহীন বা অ্যাসিম্পটোমেটিক হিসেবে থাকেন, কিন্তু বাকি কিছু কিছু রোগীদের ক্ষেত্রে উপসর্গ দেখা যায়। অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন প্রায় 75 to 78%। এই সকল আক্রান্ত রোগীর মধ্যে ১০০ জনের মধ্যে ৭৫ জনের মতোই রোগীর কোনো সিমটম থাকে না। রোগী ভাইরাস বহন করে কিন্তু সে নিজে বুঝতে পারে না। কিন্তু এই অবস্থায় সে ভাইরাস ছড়াতে পারে। অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস মাইনর ইলনেস, এটি প্রায় ২৪ থেকে ২৫% রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। ভাইরাল মিউকোজার স্তরে সীমাবদ্ধ থাকে এবং এর কিছু কিছু লক্ষণ প্রকাশ করে। এর মধ্যে রয়েছে হালকা হালকা জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা বা ডায়রিয়া। এই অবস্থায় রোগ সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে ভালো হয়ে যায়। এবং ৩ নম্বরে রয়েছে নন প্যারালাইটিক পোলিওমাইলিটিস বা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। ইট ইজ দ্য এটার ১ থেকে ২% পেশেন্ট এই স্টেজে আসতে পারে। ভাইরাসটি সিএনএস পর্যন্ত, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু প্যারালাইসিস তৈরি করে না। এর মধ্যে লক্ষণগুলো হইল উচ্চ জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, পিঠ ব্যথা, লাইট সেন্সিটিভিটি, ইরিটেবিলিটি অ্যান্ড লেথার্জি। মানে আমাদের মেনিনজিয়াল ইরিটেশনের যে সকল সিমটম আছে সেগুলো আমরা এই স্টেজে পাবো। এখানে সিএসএফ ফ্লুইডে যখন আমরা ইনভেস্টিগেশন করি তখন আমরা কি করব, সিএসএফ স্টাডিতে লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস এবং প্রোটিন ইলেভেশন থাকবে। দেন স্টেজ 4 বা প্যারালাইটিক পোলিওমাইলিটিস, এটা লেস দেন 1% পেশেন্টের ক্ষেত্রে, প্রায় 0.1 থেকে 0.5% রোগীদের মধ্যে হয়ে থাকে। এই সবচেয়ে খারাপ এবং ভয়াবহ এবং সবচেয়ে দুঃখজনক রূপ অফ পোলিওমাইলিটিস। লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন হয় এবং ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস হয়। সাডেন অনসেট অফ প্যারালাইসিস, এখানে এক হাত বা এক পা বা দুনো পা দুর্বল হতে থাকে, অ্যাসিমেট্রিক্যাল ভাবে দুর্বল হতে থাকে এবং পেইন থাকতে পারে এবং রিফ্লেক্সগুলো হারিয়ে যায়। অ্যারিফ্লেক্সিয়া ও হাইপোরিফ্লেক্সিয়া হয়। সেন্সেশন সাধারণত থাকে, সেন্সরি সিগন্যাল ইনট্যাক্ট থাকবে, বাট মোটর প্যারালাইসিস থাকে। ইট ইজ ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস। টাইপ অফ প্যারালাইটিক পোলিও, স্পাইনাল পোলিও 79%, সবচেয়ে কমন, এখানে পা বেশি আক্রান্ত হয়। বালবার পোলিও, এখানে এটা 2%। এখানে কি হয়, ক্রেনিয়াল নার্ভগুলো যেগুলো আছে সেগুলো আক্রান্ত হয়। এর মধ্যে 9, 10 ও 12 নম্বর ক্রেনিয়াল নার্ভ বেশিরভাগ আক্রান্ত হয়। এখানে কি হয়, গিলতে সমস্যা হয়, কথা বলতে কষ্ট হয়। বালবো স্পাইনাল পোলিও 19%, এখানে স্পাইনাল প্লাস বালবার ইনভলভমেন্ট থাকে, মানে দুটি স্পাইনাল এবং বালবার সেগমেন্টকে অ্যাফেক্ট করে। এখানে রেসপিরেটরি মাসলটা প্যারালাইসিস হয় এবং জীবন হানির আশঙ্কা থাকে এবং মৃত্যুর ঝুঁকি থাকে এই বালবো স্পাইনাল পোলিওতে। পোস্ট পোলিও সিমটম, সাধারণত সংক্রমণের বহু বছর পর নতুন করে বেশি দুর্বলতা ও ব্যথা ও ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে। সাধারণত 15 থেকে 40 বছর পরে এটি করতে পারে এবং
প্রায় 25 থেকে 50% প্রাক্তন বা প্রিভিয়াসলি অ্যাসিম্পটোমেটিক রোগীদের ক্ষেত্রে এই সিমটমগুলো দেখা দিতে পারে। যদি ক্লিনিক্যাল পিকচার আমরা সামারি বলতে পারি, সেটা হলো অ্যাসিম্পটোমেটিক থাকবে মোর দ্যান 75%, এখানে কোনো উপসর্গই থাকে না। অ্যাবর্টিভ বা মাইনর সাইন সিমটমের মধ্যে হলো জ্বর, গলা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, এগুলো হতে পারে। নন প্যারালাইটিকের ক্ষেত্রে হলো 1 to 2%, ঘাড় শক্ত, মাথা ব্যথা, মেনিনজিয়াল ইরিটেশন সিমটম থাকতে পারে। আর প্যারালাইটিকের ক্ষেত্রে লেস দ্যান 1%, হাত পায়ের পেশি দুর্বল হয়ে যায় এবং অ্যাসিমেট্রিক ফ্ল্যাসিড প্যারালাইসিস থাকে। এবং পোস্ট পোলিও সিনড্রোম থাকতে পারে 25 to 50% পেশেন্ট ইন প্রিভিয়াস অ্যাসিম্পটোমেটিক। এখন আমাদের জানতে হবে এই পোলিও ভাইরাস বা পোলিওমাইলাইটিস কিভাবে ছড়ায়। এটি ফ্রিকো ওরাল ট্রান্সমিশনের মাধ্যমে ছড়ায়, মানে দূষিত খাবার পানি, দূষিত খাবার, অপরিষ্কার হাত ইত্যাদির মাধ্যমে এটি ছড়াতে পারে। এবং একবার শরীরে প্রবেশ করলে ভাইরাসটি স্নায়ুতন্ত্রে পৌঁছে যায় এবং পার্মানেন্ট প্যারালাইসিসও তৈরি করতে পারে। পোলিওমাইলাইটিস বা পোলিও ডায়াগনোসিসের জন্য আমরা কি কি পরীক্ষা করতে পারি? এখানে স্টুল অর থ্রোট সোয়াব ফর ভাইরাল কালচার অর আরটিপিসিআর, দেন সিএসএফ অ্যানালাইসিস করতে পারি, এখানে লিম্ফোসাইটোসিস হয় এবং প্রোটিন কিছুটা বাড়তে পারে। এমআরআই করতে পারি স্পাইনাল কর্ড এবং অ্যান্টেরিয়র হর্ন সেল ইনভলভমেন্ট দেখার জন্য, এবং ইলেকট্রোমায়োগ্রাফি আর নার্ভ কন্ডাকশন ভেলোসিটি আমরা দেখতে পারি, তো ডিনার্ভেশন এভিডেন্স পাওয়ার জন্য। পোলিওমাইলাইটিসের সাথে আর কি কি রোগের সামঞ্জস্য আছে বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ মধ্যে রয়েছে গুলিনবারি সিনড্রোম, ট্রানভার্স মাইলাইটিস, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি, ট্রমাটিক নিউরাইটিস। এগুলোর মধ্যে যে পার্থক্য, এটা আমরা নতুন ভিডিওতে আমরা জানতে পারবো। পোলিও ভ্যাকসিন, পোলিও রোগ প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো পোলিও ভ্যাকসিন। এটি পোলিও রোগের প্রতিরোধের একমাত্র উপায়। বাংলাদেশে ব্যবহৃত 2 ধরনের টিকা আছে, এর মধ্যে রয়েছে ওরাল পোলিও ভ্যাকসিন। এটি একটি লাইভ ভ্যাকসিন, বাট ইট ইজ দুর্বল ভাইরাসের মাধ্যমে এটি তৈরি করা হয়। এটি মুখে খাওয়ানো হয় 2 ফোঁটা করে। ডোজের সংখ্যা 3, 6, 10 ও 14 সপ্তাহ মুখে খাওয়ানো হয়। অন্যদিকে আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটির ডোজের সংখ্যা হলো 2টি এবং এটি 6 সপ্তাহ ও 14 সপ্তাহে দেওয়া হয়। এটি ডান বাহুর উপরের অংশে চামড়াতে দেওয়া হয়, চামড়ার মধ্যে। সহজ এবং কার্যকর পদ্ধতি এটি। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটি একটি মৃত ভাইরাস এবং ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। শিশুর বয়স যখন 6, 10 এবং 14 সপ্তাহে এটি দেওয়া হয়। এটি ইপিআই শিডিউল এর মাধ্যমে এই ওপিভি এবং আইপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন এবং ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। বাংলাদেশে পোলিও ভ্যাকসিন কার্যক্রমের মধ্যে রয়েছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই এর মাধ্যমে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় এবং ন্যাশনাল ইমিউনাইজেশন ডে বা এনআইডি এর মাধ্যমে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা গিয়েও অনেক সময় টিকা দেয়। সাকসেস স্টোরি অফ দ্য পোলিও ভ্যাকসিন, বাংলাদেশ 2006 সালে WHO থেকে পোলিও মুক্ত ঘোষণা পেয়েছে, কিন্তু এখনো কিছুটা ঝুঁকি রয়েছে, বিশেষ করে বিদেশ ফেরতের মাধ্যমে এই রোগ পুনরায় দেখা দিতে পারে। পোলিওর মতো এত ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেতে আপনার সন্তানকে টিকা দিন। এরকম আরও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।